একাত্তরের যুদ্ধ দেখিনি, মা দাদিদের মুখে শুধু গল্পই শুনতাম, কিন্তু 24-এর যুদ্ধ দেখে সে ভয়ঙ্কর অভিজ্ঞতা, দুর্বিষহ রাতের স্মৃতিগুলো এখন শুধুই মনে ভাসে। কতটা নির্ঘুম রাত কাটিয়েছি, কতটা দিন শুধুমাত্র ফেসবুকের দিকে তাকিয়ে থাকতাম কখন কি আপডেট দেয়। আর যখন ইন্টারনেট বন্ধ করে দিয়েছে তখন তো আমাদের মানে আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো উপায় ছিল না। সারাক্ষণ আমরা হতাশভাবে টিভির দিকে তাকিয়ে থাকতাম কখন কি নিউজ দেয়। তো আসলে ভয়ঙ্কর একটা অভিজ্ঞতার সামিল হলাম আমরা গোটা জাতি, যে এখন আমরা স্বাধীন একটা দেশ পেয়েছি, যদিও এখনও স্বাধীন হয়নি পুরোপুরি, কারণ আমরা স্বাধীন হলেও সভ্য জাতি হতে পারিনি। তার জলজান্ত প্রমাণ গতকালকেই আমরা পেয়েছি। কারণ দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে দেশের যে নৈরাজ্যতা সৃষ্টি করেছে সেটা আমাদের কারোই কাম্য না। কারণ এই স্বাধীন দেশ অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছে। কথায় আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। আমাদের ভাইয়েরা রক্তের বিনিময়ে এই দেশ স্বাধীন করেছে, ভাই বোনেদের রক্তের বিনিময়ে আমাদের এই দেশ দ্বিতীয়বার যেহেতু স্বাধীন হয়েছে, তাহলে এই স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব কিন্তু আমাদের গোটা জাতির। তাই আমাদের সব কিছু ভুলে আমরা কিন্তু সবাই ঐক্যমত গঠন করে আমাদের এই দেশটাকে সুন্দরভাবে সাজাতে পারি। এর জন্য সবার সহযোগিতা কাম্য। কারণ আমাদের ছোট ভাই বোনেরা আমাদের জন্য অনেক অনেক ত্যাগ স্বীকার করেছে, তাদের জীবন উৎসর্গ করেছে, অনেকের জীবন বিপন্ন করে দেশকে দ্বিতীয়বারের মতো নৈরাজ্যতা, দ্বিতীয়বারের মতো এক স্বৈরাচারী শাসন থেকে রক্ষা করেছে। সেজন্য আমরা তাদের প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। আর যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতি আমাদের সারা জীবন মনে রাখতে হবে, কারণ তাদের যদি আমরা ভুলে যাই তাহলে আমরা অকৃতজ্ঞ জাতি ছাড়া আর কিছু না। ভয়ঙ্কর কিছু দিন পার করার পরে গতকাল থেকে সবাই নিজেকে স্বাধীন মনে করছে, আর আজ থেকে সবাই একটু একটু করে যে যার কাজে ফিরছে। সব মিলে আমার কাছে এই দৃশ্যটা অনেক ভালো লেগেছে। বিশেষ করে যেটা ভালো লেগেছে সেটা হলো শিক্ষার্থীরা নিজ দায়িত্বে রাস্তাঘাট পরিষ্কার করছে, সংসদ ভবন পরিষ্কার করছে, তার সাথে ছাত্ররা ট্রাফিকের দায়িত্ব পালন করছে। এটা আমার কাছে আসলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। আমি আরও একবার বলতে চাই, সেলুট জানাতে চাই এই জেনারেশনের তরুণ প্রজন্মকে। তারা আমাদের দেখিয়ে দিয়েছে যে আসলে তারা কি আমাদের কাছে। তো যাই হোক, জাতি সারা জীবন তাদের কথা মনে রাখবে। আর এই তো কথা বলতে বলতে কিন্তু আমি লাউ দিয়ে মাংস রান্না করে ফেলেছি, তারপরে কবুতর ভুনা করে ফেলেছি আলু দিয়ে। তারপরে সন্ধ্যার নাস্তায় এই তো হালিম, নান রুটি এগুলো সবাই মিলে খাবো। রাফির ফুপুরা এসেছে আর ফুফাতো ভাই বোনেরা এসেছে সবাই, তাই সবাইকে আমি সন্ধ্যার নাস্তা দিচ্ছি, নান রুটি আর হালিম এক এক করে সবাইকে দিচ্ছি। আরেক কয়েকটা দিন যে দুর্বিষহ দিন কেটেছে আমাদের দিন রাত, সেজন্য আসলে সবাই কারো বাসায় কেউ ওরকম আসা যাওয়া হয়নি। তো যেহেতু আজকে থেকে আমাদের একটু ভালো লাগার দিন শুরু হয়েছে, ইনশাল্লাহ ভবিষ্যৎ দিনগুলো অনেক ভালো কাটবে। আমাদের দেশটা যোগ্য নেতৃত্ব দ্বারা পরিচালিত হবে, যোগ্য মানুষের হাতে আমাদের দেশটা সুন্দরভাবে পরিচালিত হবে, যাতে আমাদের দেশটা সুন্দর বাংলাদেশ হিসেবে আমরা গঠন করতে পারি। যে দেশে কোনো ভয়ভীতি থাকবে না, রাজনৈতিক প্রতিহিংসা থাকবে না, সুন্দর একটা রাষ্ট্র যাতে আমাদের হয়, এই প্রত্যাশাই করি সবাই। তো যাই হোক, আমি সবাইকে কিন্তু লেবু দিয়ে দিচ্ছি, কারণ পরে দেখা যায় হালিমের মধ্যে লেবু চিপড়িয়ে নিতে অসুবিধা হয়। তো আমি সবাইকে এক এক করে লেবু দিয়ে দিচ্ছি। আর হালিম তো লেবু ছাড়া খেতে অত ভালোও লাগে না। তো এক এক করে সবাইকে দিচ্ছি আর আপনাদের কাছ থেকেও বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ এখন থেকে প্রতিদিনই ভিডিও আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।